উনি হয়েছেন সুদীপা চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশে গিয়ে যিনি গরুর মাংসর কুপ্তা বানিয়ে দর্শককে দেখিয়ে ইনকাম করেছেন টাকা, আমাদের সমাজকে কলঙ্কিত করেছেন। নমস্কার, জয় শ্রীরাম। রতনস ডায়েরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম আমাদের ভারতবর্ষেরই ওয়েস্ট বেঙ্গলের এক সুদীপা চ্যাটার্জি বলে এক রাঁধুনিকে নিয়ে। এই সুদীপা চ্যাটার্জি একজন ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে ইনি জি বাংলাতে কাজ করছেন, সব কিছু রান্নাবান্না করে দেখাচ্ছেন। এইবার তো উনি একদম অনেকটাই বেশি করে ফেলেছে। উনি গিয়েছেন বাংলাদেশে জি বাংলাতে কাজ করতে। তো কুরবানির টাইম ছিল, তো ওনাকে তো জানা থাকবেই যে ওনাকে তো মেনুতে দেখাবেই, ওনাকে কি কি কাজ করতে হবে সেটা তো দেখেই ওনাকে কাজটা সাইন করানো হবে। উনি গিয়ে ঠিক গরুর মাংসর রান্না করার রেসিপি বানিয়ে দেখাচ্ছে, গরুর মাংস কোপ্তা। আপনি স্ক্রিনে দেখে নেন যে উনি হয়েছেন সুদীপা চ্যাটার্জি। উনি টাকার জন্যে, দেখো আমাদের এরকম হাজার হাজার লোক আছে যারা টাকার জন্যে নিজের ধর্ম, দেশ, জাতি কিছুই চিন্তা করে না। আমাদের সনাতন ধর্মতে এত ছুট দিয়েছে, এখন এই সেসব ছুট নিয়ে, সেসব স্বাধীনতা নিয়ে সবাই টাকার জন্য মানে সব শেষ করে দিচ্ছে। আমাদের সংস্কৃতিকে শেষ করে দিচ্ছে, আমাদের ধর্মকে শেষ করে দিচ্ছে। টাকার জন্য না দেশের চিন্তা করে, না ধর্মের চিন্তা করে, না নিজের ছেলে মেয়ের, না সংস্কারের চিন্তা করে, কিছু চিন্তা করে না। ওনাদের শুধু টাকা চাই, টাকা চাই। তুমি একজন ব্রাহ্মণ মেয়ে হয়ে আমাদের পুরা সমাজ, ব্রাহ্মণ সমাজটাকে কেন কলঙ্কিত করলে? তুমি আমাদের সকল ভারতবাসীর কাছে মাপ চেয়ে তারপর ঘরে প্রায়শ্চিত্ত করে একটা ভিডিও করে ক্ষমা চাওয়া উচিত, যদি তুমি সনাতন হয়ে থাকো, যদি তুমি সনাতন ছেড়ে না দিয়ে থাকো। কারণ সনাতনকে নিয়ে তোমাদের চলতে হবে, তোমাদের জেনারেশন চলতে হবে, তোমাদের ছেলে মেয়েদেরকে ওই নজরেই দেখা হবে। না হলে টাকা থাকলে সব কিছু হয় না, টাকা থাকলে সুখ শান্তি হয় না, টাকা থাকলে সব কিছু হয় না। তুমি যে এক ব্রাহ্মণ মেয়ে হয়ে অন্য লোকেদেরকে যে দেখিয়েছ যে এগুলো কিছু না, তোমাকে অনেক লাখ লাখ করোড় করোড় হিন্দু সনাতনীরা ফলো করছে, তোমাকে দেখছে। তো তোমার থেকে এনারা কি দেখতে পাবে, কি শিখতে পাবে? তুমি কি শিক্ষা দিতে চাইছো তোমাদের ফলোয়ার্সদেরকে? তো তুমি আমাদের সমাজকে কলঙ্কিত করতে চাইছো। তাই ওনাকে দেখে নিন, উনি সুদীপা চ্যাটার্জি। যদি উনি এইভাবে সারা বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়ে ভিডিও না করে না চায়, তাহলে ওনারকে সবাই একদম বয়কট করে যাবেন। কারণ আমরা সনাতন হয়ে আমরা ব্রাহ্মণকে খুব শ্রদ্ধা করি। আমরা ব্রাহ্মণকে দিয়ে আমাদের ঘরে সব পূজা পাঠ, বা ব্রাহ্মণকে আমাদের সমাজে, সনাতন সমাজে সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়ে রাখি। যদি উচ্চ মর্যাদা পেয়ে ওনারা একটু ভুল কাম করে, তো পুরো সমাজটাই নয়, পুরো ধর্মটাকেই নষ্ট করে দেওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে ওনার মতন লোকেরা, ওনার মতন নাস্তিক লোকেরা, ওনার মতন মানে ব্রাহ্মণ ভেষের কলঙ্কিত লোকেরা। নিজের সমাজটাকে তো ঠিক রাখা দূরের কথা, নিজের ধর্মটাকে শেষ করে নেবে। ওনাকে দেখে এখন অন্য বিধর্মের লোকেরা বলবে, দেখো তোমাদের সনাতন ধর্মের লোকেরা তো এসে রান্না করে দিয়ে গেছে গরুর মাংস কোপ্তা। তো কথায় কথায় আমাদেরকে শুনতে হবে। আমরা সনাতনীরা এটা শুনে শুনে আমরা দুঃখ পাবো। আমাদের জেনারেশন বাই জেনারেশন সবাইকে এক্সাম্পল দেখিয়ে বলবে। তো চাই তোমরা সবাই এইভাবেই মানে ওনার প্রতিবাদ করা উচিত, আর ওনাকে মাপ খোঁজার জন্যে একটা ভিডিও করে, আর প্রায়শ্চিত্ত করার জন্য একটা ভিডিও করে দেওয়ার জন্য প্রতিবাদ করা উচিত। তাই তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের মতামত কি, বা আমি ঠিক বললাম কি অঠিক বললাম, তো তা নিয়েও বলবে। যদি তোমাদের সবাই যা আমাদের সনাতন সব লোকেদেরই যদি মনে ইচ্ছা হয় যে ওনার খুশি, উনি যা করুক, তুমি বলার কে? তাহলে আমার সব দর্শকদের থেকে আমি মাপ চাইব। কারণ আমি কাউকে দুঃখ দিতে চাই না, কিন্তু আমার মনে দুঃখ হয়েছে বলে আমি প্রতিবাদ করেছি। তোমাদেরও যদি মনে দুঃখ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জরুর কমেন্ট করো, আর আমাকে একটু সাহস দাও যাতে এইরকম প্রতিবাদ করে আমাদের ধর্মের লোকেদেরকে ধর্মের ভিতরে বাউন্ডারিতে রাখতে পারি।
আর এই ভিডিওর সঙ্গে আমি একটা মেসেজ দিতে চাইবো, সবাই নিজের ধর্মের বিষয়ে আর বিধর্মীর বিষয়ে সবাই নিজের ছেলে মেয়েদেরকে অল্প ছোট থেকে জ্ঞান দিন, যাতে আমাদের ধর্মের লোকেরা অন্য ধর্মর দিকে আকর্ষিত হতে না পারে, তা নিয়ে বলবো। কারণ ধর্মই হয়, ধর্ম মানে ধারণ করার যোগ্য, যে তাই তেমনি আমাদের ধর্মটা মানবতা ধর্ম। আমাদের ধর্মের বিষয়ে যারা না জানে বা অন্য পথ বা সম্প্রদায়ের বিষয়ে যারা না জানে, তাহলে ধর্ম কি আর ধর্মের আর অধর্মের পার্থক্য কি কিছুই বুঝবে না। তাই সবাই সবাই নিজের ছেলে মেয়েদেরকে ধার্মিক শিক্ষাও দাও, সব কিছুর সঙ্গে সঙ্গে কিছু কিছু ধার্মিক শিক্ষাও দাও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই জীবনে এগিয়ে যাও। তা নিয়ে আমি এতটুকু বলি, তোমাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে ফির আবার নেক্সট ভিডিওতে। তো বাই বাই।